আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি ওই আল্লাহ যে আল্লাহ অবতীর্ণ করেছিলাম রাসূলকে কি দিয়ে? হেদায়েত দিয়ে, সঠিক পথ দিয়ে, পথ প্রদর্শক হিসেবে। তারপর ওয়াদিনিল হক, এইটাই তো এই দিনুল হক, সত্য ধর্মটা দিয়ে। এই সত্য ধর্মটা পেয়েছি, তাই তো সকলের নজর আমাদের দিকে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, ভালো করে কান খুলে শুনে রাখুন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত জাতির ওপরে, সমস্ত ধর্মের ওপরে। কুল্লিহ ব্যবহার হয় সমস্ত। বিশ্বের মাটিতে যত রকম ধর্ম আছে, যত রকম জাতি আছে, সবার উপরে কিন্তু এই ধর্মটাকে আল্লাহ তাআলা প্রাধান্য দিলেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলছেন কোনো যায় আসে না, লবঘণ্ট কোনো কিছু আমার যায় আসে না, যদিও তারা মুশরিকরা এটাকে অপছন্দনীয় ভাবে চয়েস না করে, কোনো সমস্যা নেই, পরে করুক না করে না করুক, সমস্ত ধর্মের ওপরে এই মুসলিম ধর্মটাকে আমি স্বীকৃতি দিলাম, প্রাধান্য দিলাম, গুরুত্ব দিলাম, আমি অ্যাকসেপ্ট করলাম। তো একবার সবাই বলুন, আমি সেই ধর্মে আছি যে ধর্মে কথা আল্লাহ তাআলা গ্রহণ করলেন, বলি আলহামদুলিল্লাহ। এবার বলে রাখি, আমরা যেখানে বাস করছি আশেপাশে তো চলছেই মুসলিমদের ওপর, সেইখানেও চলছে। 14 সালের পর থেকে এই 25 সালে 11 বছরের মধ্যে পার্লামেন্টে, আমাদের পার্লামেন্ট মানে আমি যেহেতু ভারতের নাগরিক, ওই পার্লামেন্টে আমারও অধিকার আছে। ভারতে যেহেতু জন্মেছি, তো আমাদের পার্লামেন্টে যতগুলি আইন হয়েছে, অর্ধেকের বেশি আইন হয়েছে মুসলিমদের নেগেটিভ দিক দিয়ে, মুসলিমদেরকে জব্দ করার উদ্দেশ্যে। আমরা 20% সারা ভারতে, 40%-এর ঊর্ধ্বে পশ্চিম বাংলায়। তো সে পশ্চিম বাংলায় 40% শতকরা আইন, 10টি আইনের মধ্যে 4টি আইন তো আমাদের নেগেটিভ দিয়ে, জব্দ দিয়ে ব্যবহার হয়নি। বিধানসভায়, লোকসভায়, পার্লামেন্টে, রাজ্যসভায় যতগুলি আইন হলো 14 সালের পর থেকে, এই মুসলিমদেরকে কিভাবে ঘরে নয়, রুমে নয়, লজে নয়, দরমাতে ভরে রেখে পিড়ে লাগিয়ে রাখবো, এরকম আইন হয়তো আসতে পারে। হচ্ছে যতগুলি আইন, যারা এই আইন নিয়ে চর্চা করেন, জ্ঞান রাখেন, একটু পরে পরে দেখবেন তো এটিসি দিয়ে যতগুলি আইন হয়েছে। বাবরি মসজিদ আইন, 3 তালাক বিল, 370 ধারা, কাশ্মীরে সবাই দখল করতে পারবে, ওয়াকফ বিল, তারপরে ন্যাশনাল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যাবতীয়। কি হবে এই আইন করে? কি হবে মুসলিমদের জব্দ করে? 1 বছর নয়, 11 বছর নয়, 1100 বছর যদি মুসলিমদের হয়তো সাময়িক কষ্ট দিতে পারবে, ইমানটুকু হরণ করে নিতে পারবে না, কেড়ে নিতে পারবে না, তবে মুসলিমদের উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। একটা সাপকে যদি ব্যাঙে বারবার আক্রমণ করে, তাহলে সাপ যদি বলে যা করছো করো, চুপচাপ থাকি, তাহলে ব্যাঙ তো আরো পেয়ে বসবে। আর যদি একটু ফানা তুলে, দংশন করার প্রয়োজন নেই, পরে সেটা ফানা তুলে ব্যাঙ তখন ছুটে পালিয়ে যাবে। আমরা 20 কোটি সরকারি হিসাব অনুযায়ী, যাই হোক, আমরা যদি 20-25 কোটি থাকি, তবুও কিন্তু আমাদের ওপর এত ভয় কেন? ভয় তো থাকবেই। 313 জনকে যদি বিশ্বের মানুষের ভয় হয়েছে, তবে বলে রাখি, মুসলিম প্রথমে কাউকে আক্রমণ করে না, করবে না, আল্লাহ রাসূল শিখায়নি। কিন্তু যদি কেউ করে, ছাড়ে না, ছাড়বে না, এটা শিখিয়েছেন। আমার রুজি রুটি খাবার আমার কাছে রয়েছে, আপনি কেড়ে হরণ করে খেয়ে নেবেন, আর আমি চুপচাপ চেয়ে দেখব না। আল্লাহ রাসূল একথা শিখায়নি। বলে রাখি, সহিহুল বুখারী খুলুন, হাদিস নম্বর 36 দেখুন, বর্ণনা করছেন আন জুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইবনে আমরিন রাহমাতুল্লাহ আলাইহি আন আবা হুরায়রাতা সামিতু আবা হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু জুরাইয়া আমর তিনি বর্ণনা করছেন, তিনি বললেন, আমি নিজের কানে শুনলাম আবু হুরায়রার মুখ থেকে,
আবু হুরায়রা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারী 36 নম্বর হাদিস, কোন মুসলিম যদি আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপর ইয়াকিন রেখে এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খুশি করার জন্যে, তো তাকে আমি, আল্লাহ গ্যারেন্টি নিয়ে নিলেন, দায়িত্ব নিয়ে নিলেন, তাকে আমি গাজী করে গনিমতের মাল দিয়ে, দুনিয়ার তাকে সম্পদ দিয়ে আমি বাড়ি ফিরিয়ে আনবো। নচেত এটা যদি সম্ভব না হয়, যা এটা যদি তার ভাগ্যে না থাকে, তাকে আমি আদখিল হল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে দেব বলে আলহামদুলিল্লাহ। এটা বললেন একটা আন্দোলনের কথা, যে আন্দোলনটা চলছে কলকাতায়, দীর্ঘদিন চলবে ইনশাআল্লাহ। আজকেও বীরভূমের মাটিতে শিউরি হাটজন বাজার ঈদগাহের ওখানে গোরস্থানের পাশে চলছে। জুম্মার দিন গায়ে বিপদ, তাছাড়া অনেক লোকই যেতেন। তো এটা মাথায় রাখবেন, যদি এলাকা জুড়ে এই আন্দোলন, আপাতত মসজিদ বাঁচাবো, ঈদগাহ বাঁচাবো, গোরস্থান বাঁচাবো, তাদের হাত থেকে, জালেমদের হাত থেকে, গায়ের মুসলিমদের হাত থেকে, এই মসজিদের রক্ষণাবেক্ষণ করবে একমাত্র মুসলিম জাতি, অমুসলিম জাতি নয়। তাদের হাতে মসজিদকে তুলে দেওয়া যাবে না। যদি হয়ে যায়, হয়তো বলতেও পারে, এটা কোনো অবাস্তব নয়, তারা বলতেও পারে 5 বারের আজান একবারে দাও, মুখে আজান দাও। তাদের হাতে চলে গেলে যেমন তাই করে, স্টিয়ারিং গাড়ির পড়ে গেলে যেদিকে মন সেদিকে চালাতে পারে। তো স্টিয়ারিং কিন্তু মুসলিমদের হাতে থাকবে, অমুসলিমদের হাতে দেওয়া হবে না, হবে না, হবে না। এবার বলে রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই আন্দোলনের কথা, ওলা আদিত্য, আমার মনে হয় আল্লাহ রাসূল স্বয়ং বলছেন, নিজে যে সারা বিশ্বের নবী, সৎ মানুষ, সত্য মানুষ, তিনি বলছেন, আমার মনে হয়, আমার আকাঙ্ক্ষা হয়, আশা, ইন্নী আকতুলু ফি সাবিলিল্লাহ, আমি দিনের রাস্তায় কতল হয়ে যায়, অর্থাৎ শহীদ হয়ে যায়, সুম্মা হিয়া, আবার জীবিত হই। এত ফজিলত, এত সম্মান, যে দিনের রাস্তায় কেউ যদি শহীদ হয়ে যায়, দিনের রাস্তায় জীবনটা দিয়ে দিতে পারে, তার যে কতটুকু মর্যাদা, আল্লাহর কাছে সম্মান। আল্লাহ রাসূল স্বয়ং বলছেন, আমার মনে হয় আমি শহীদ হয়ে যাই আল্লাহর রাস্তায়। তারপর সুম্মা হিয়া, আবার জীবন ফিরে পায়, সুম্মা আকতুল, আবার শহীদ হয়ে যায়, সুম্মা হিয়া, আবার জীবিত হয়, সুম্মা আকতুল, আবার শহীদ হয়ে যায়। তাহলে শহীদ হওয়ার সম্মান, মর্যাদা কতটুকু, যে আল্লাহ রাসূল বলছেন যে আমার মনে হয় একবার শহীদ নয়, 3বার যেন শহীদ হই। একটাই সুযোগ থাকে শহীদ হওয়ার, তো 3বার কেন বুঝালেন? যে আন্দোলন এত গুরুত্বপূর্ণ। আমরা তো বলিনি যে যত মানুষ আছে এই রাষ্ট্রে, যত ঈদ পরব আছে, সব একসঙ্গে করি, কারোর ওপর জুলুম আক্রমণ আমরা চালাই না। তাও কেন, এত কেন? তবে কিন্তু যাই হোক, পিঁপড়ের ডানা গজায় কখন, মরণের সময় এলে। এটা সাময়িক, আমাদের ওপর কষ্ট থাকলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত যখন আসবে, ভবিষ্যতে আমাদের ভাগ্য ভালো হবে। তবে আমাদের কিন্তু অবহেলায় ছেড়ে দিলে হবে না, যা যা চলছে চলুক।